এবারের ঈদটা আমার জন্য একেবারেই শূন্য, আনন্দবিহীন একটা ঈদ হবে আমি জানি। তারপরও আরেকটা সন্তান আছে আমার দেশে, তো এখন আমি মন খারাপ করে থাকলে তো সবার মন খারাপ হয়ে থাকবে। ফ্যামিলিতে যদি মার মন খারাপ থাকে, দেখা যায় যে আশেপাশে পরিবেশটাও নষ্ট হয়ে যায়। আর ঈদ বলতে কি, যেমন মা তো নাই, ছেলেটাও এবার ঈদে থাকবে না। মানে চিন্তা করলে জানেন, মানে পারি না নিজেকে কন্ট্রোল করতে। আপনারা বলেন না কেন আপনার ঘুম হয় না, কেন ঘুম হয় না। আমিও এটার প্রশ্নের উত্তর খুঁজে পাই না যে আমার কেন ঘুম হয় না। কেন ঘুম হয় না আমি জানি না, অথচ আমি জানি না কেন, কিন্তু আমার আমার খুবই কষ্ট লাগে, আমার খুবই খারাপ লাগে। আমি প্রকাশও করতে পারি না, কারণ আমি যদি এভাবে কষ্ট প্রকাশ করি আমার ছেলেটা ওখানে থাকতে পারবে না। সে মনে মনে অনেক কষ্ট পাবে, হয়তো আমাকে বলবে না, কিন্তু আমিও তো পারি না। জীবিকার তাগিদে অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে। আমি করতেছি, আমার ছেলে করতেছে, আমার পরিবার করতেছে। তো যাই হোক, আসলে আমি সরাসরি কারোর সাথে না কথা শেয়ার করতে পারি না। মাঝে মাঝে আপনাদের সঙ্গে এই ক্যামেরাটা অন করে নিজের মতো করে কথাগুলো বলি, আপনাদের সাথে শেয়ার করি। এই কথাগুলো শুনে আবার অনেকে অনেক মজা নেন, অনেক বাজে বাজে কমেন্ট করেন। আমি জানি না যে মানুষের এত নিচু মানে রুচি আসে কিভাবে যে বাজে কমেন্ট করা। আচ্ছা, আমার না একটা জিনিস আমি আমি নিজে যেটা বুঝি, আমার যদি কারো ভিডিও ভালো না লাগে আমি দেখি না, আমি সাথে সাথে স্কিপ করি। কিন্তু এখানে আমি বাজে কমেন্ট কেন, মানে আমি দেখিই না। কিন্তু অনেকে আছে ভালো লাগে না, সরে যাবেন, কিন্তু বাজে কমেন্ট করে একটা মানুষকে কেন কষ্ট দেন বলেন তো। আসলে আমরা কি মানে আপনারা যেভাবে যে ভাষায় কথাগুলো বলেন, আমরা কিন্তু সেই পরিবারের মানুষ না। সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেই দেখে যে আমরা একেবারেই রাস্তা থেকে উঠে আসা মানুষ তা কিন্তু না। হ্যাঁ, সবারই কিন্তু একটা ব্যক্তিত্ব আছে, সবার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। তো জানি না আপনারা কি মনে করেন। যাই হোক, আপনাদের জন্য আমার দোয়া থাকবে যে আল্লাহ যেন এইসব লোকজনদেরকে হেদায়েত করে। হ্যাঁ, কারণ অন্তত সাপোর্ট না করেন, এসব বাজে কমেন্ট করেন না প্লিজ।